কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় মিলেনিয়াম সিটির অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজুক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, অভিযানের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। ইশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অভিযান শুরু করেছে ঠিক 10:30টার দিকে এখানে রাজুকের কর্মকর্তারা, এবং সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এর আগে 22 জানুয়ারি যেদিন এখানে পরিচালনা করার জন্য এসেছিলেন, সেদিন কিন্তু রাজুকের কর্মকর্তা এবং পুলিশের উপরে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। সেখানে কয়েকজন সংবাদকর্মীও আহত হয়েছিলেন। ফলে আজকে কিন্তু যৌথ বাহিনী নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন এবং অবৈধ যেসব অংশ সেগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করছেন। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজুকের প্রধান প্রকৌশলী, যিনি নগর পরিকল্পনাবিদ, তার সাথে কথা বলছিলাম। তিনি যেটা বলছিলেন যে এখানে প্রায় 9 একর জমির উপরে একটি যে সম্প্রসারণ, রাজধানী সম্প্রসারণ যে কর্তৃপক্ষ ড্যাব নামে পরিচিত, সে ড্যাব সম্প্রসারণ নীতির অনুযায়ী এখানে একটি জলাধার নির্মাণ করার কথা ছিল। সেই জায়গাটাতেই আসলে এখানকার মিলেনিয়াম সিটি নামে যে বেসরকারি একটি ডেভেলপার কোম্পানি, তারা কিন্তু এখানে একটি সিটি নির্মাণ করছে। এবং সেখানে কিন্তু পাশে যে একটি খাল রয়েছে, সেই খালের কিন্তু বড় একটি অংশ তারা দখল করে নিয়েছে। ফলে ছোট্ট একটু খালে পরিণত করেছে সে বড় খালটিকে। ফলে তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। এবং এর আগে আমরা জানি 2024 সালের 22 জানুয়ারি হাইকোর্টে একটি রিটের প্রেক্ষিতে একটি আদেশ দিয়েছিল যে এই মিলেনিয়াম সিটির আশেপাশে যে টোটাইল খালটি রয়েছে সেটিকে উদ্ধার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে 1 বছর ধরে আসলে রাজুকের কর্মকর্তারা বিভিন্নভাবে চিঠি চালাচালের পরে আসলে কোনো সুরাহা না হওয়ায় তারা কিন্তু আজকে অভিযান পরিচালনা করছেন। এবং আমরা দেখছিলাম যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য উপস্থিত রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেখানে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং তারা এর মাধ্যমে আসলে জানাতে চাচ্ছেন যে যারা অবৈধভাবে যেখানে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চালাক না কেন, সেগুলো কয়েক বছর পরে হলেও সেগুলো আসলে তারা অভিযান পরিচালনা করবেন এবং সেগুলো ভেঙে দেবেন। এবং এখন পর্যন্ত কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে আসলে বালু নিয়ে এসে সেই বালুগুলো ভরাট করছেন। এবং এখানে কৃষি জমি, জলাধার সহ নানা যেগুলো আসলে গুরুত্বপূর্ণ জমি সেগুলোও কিন্তু তারা ভরাট করছে। ফলে অবৈধ এইসব জায়গাগুলোতে কিন্তু ব্যাপকভাবে অভিযান পরিচালনা করবে বলে আজকে সতর্ক করলেন এখানকার যে প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এইসব অবৈধ জায়গাগুলোতে স্থায়ী আবাসন, অর্থাৎ স্থায়ী অবকাঠামো, সরকারি অবকাঠামো না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করবেন। এবং ড্যাপের যে পরিকল্পনা, এখানে যে জলাধারটি নির্মাণ করার কথা ছিল, সেটির একটি পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে তারা প্রকল্প আকারে সরকারের কাছে দিবেন। সেই প্রকল্প অনুযায়ী তারা কিন্তু আগামীতে এখানে জলাধারটি নির্মাণ করলে তখন হয়তো এই রকম অভিযান বা পরিচালনা করা দরকার হবে না। এবং এখানে অবৈধ যেসব জায়গা, এখানে অবৈধভাবে যেসব জায়গা ভরাট করা হচ্ছে সেগুলো আর সম্ভব হয় না। তো ইশিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে বিস্তারিত জানছিলাম হাসান মাহমুদের কাছে।